বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে হচ্ছে অ্যাডোবি ফটোশপে কীভাবে আপনারা কাস্টম শেপগুলো কীভাবে ইউজ করবেন। তো যেমন হচ্ছে দেখেন এখানে কিন্তু অনেকগুলো আমরা শেপ দেখতে পাই, যে আমরা যখন ফটোশপ ওপেন করার পর হচ্ছে আমরা এখানে থেকে যখন কাস্টম শেপ টুলসে যাই, তো এখান থেকে হচ্ছে আমরা অনেকগুলো শেপ দেখতে পাই। তো এগুলো হচ্ছে বাই ডিফল্ট শেপ। তো আপনি চাইলে এখানে আপনার পছন্দ অনুযায়ী আপনি শেপ ইউজ করতে পারেন। তো আমি আপনাদেরকে 6200+ শেপ দিয়ে দিব। আপনারা আপনাদের নিত্য প্রয়োজনীয় কাজগুলো বা প্রতিদিনকার কাজগুলো যারা গ্রাফিক্স ডিজাইনের সাথে রিলেটেড আছেন তাদের জন্য খুবই হেল্পফুল হবে। আপনারা চাইলে এখান থেকে কাস্টম শেপগুলো ইউজ করতে পারবেন। তো প্রথম হচ্ছে আমাদেরকে শেপগুলো ইউজ করার জন্য শেপের একটা ফাইল আছে, ফাইলটা আপনাদেরকে ডাউনলোড করতে হবে। তো ফাইল ডাউনলোড করার জন্য আমি হচ্ছে আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশনে। আপনারা সরাসরি লিঙ্কে গেলে এরকম একটি অপশন আসবে আপনাদের সামনে। তো এখান থেকে হচ্ছে আপনারা যে কাজটা করবেন, তো এখান থেকে ডাউনলোড বাটন দেখতে পাচ্ছেন, এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করে দিবেন। তো ডাউনলোড বাটনে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনাদের সামনে এরকম আরেকটি পেজ চলে আসবে। তো এখান থেকে হচ্ছে ডাউনলোড এনিওয়ে এই বাটনটাতে একটা ক্লিক করে দিবেন। তো দেখেন এই বাটনটাতে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে হচ্ছে ডাউনলোড পপআপ চলে আসছে। জাস্ট আমরা এটাকে এখন ডাউনলোড করে নিব। ডাউনলোড করার পরে হচ্ছে আমরা এটাকে আমাদের কাজ অনুযায়ী হচ্ছে আমরা এটাকে সেট আপ করে নিব। তো ডাউনলোড হওয়া অবধি আমরা কিছুক্ষণ ওয়েট করব এখানে। তো দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো এখন হচ্ছে ফাইলটা ডাউনলোড হওয়ার পর হচ্ছে আমাদেরকে ডাউনলোড ফোল্ডারে চলে যেতে হবে। তো আমরা যখন ডাউনলোড ফোল্ডারে যাব তখন আমাদের সামনে এরকম একটি জিপ ফাইল আমরা দেখতে পাবো। তো প্রথম হচ্ছে আমাদেরকে এই জিপ ফাইলটাকে আনজিপ করতে হবে। তো জিপ ফাইলটাকে আনজিপ করার জন্য হচ্ছে আমরা আমরা যে ফাইলটা ডাউনলোড করলাম এটার উপর রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর 7zip অপশনে যাব। তো 7zip সফটওয়্যারটা কিন্তু আপনি গুগলে সার্চ করে পেয়ে যাবেন। এটা একটা ফ্রিওয়্যার সফটওয়্যার, একদম সিম্পল একটা সফটওয়্যার, 1 MB বা 1.5 MBর মতো হবে সফটওয়্যারটা। জাস্ট আপনারা এটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো এটা দিয়ে এক্সট্রাক্ট করতে বা যে কোনো ফাইল জিপ করতে খুবই একটি কার্যকরী একটি সফটওয়্যার। তো এখানে 7zip অপশনে যাবেন, 7zip অপশন থেকে এক্সট্রাক্ট টু। তো এখানে দেখতে পাচ্ছেন ফাইলের নামটা দেখা যাচ্ছে। তো আপনারা কি করবেন, জাস্ট এখান থেকে এক্সট্রাক্ট টু এইটাকে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর এটা অটোমেটিক্যালি আনজিপ হয়ে যাবে। আনজিপ হয়ে আরেকটি ফোল্ডার চলে আসবে এখানে। তো এখন হচ্ছে আমাদের এখানে আর কোনো কাজ নাই, আমরা জাস্ট ফটোশপে চলে যাব। জাস্ট একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি ফাইলটা কোন জায়গাতে এক্সট্রাক্ট করতেছেন, আপনি ফাইলটা কোথায় রাখতেছেন ওই লোকেশনটা আপনার জানা লাগবে। তাছাড়া আর তেমন কিছু এখানে গুরুত্বপূর্ণ কিছু নাই। তো হচ্ছে আমরা এখন ফটোশপটা ওপেন করে নিব। তো আমি নতুন একটি পেজ নিয়ে রাখি। ওকে, এখন হচ্ছে আমরা শেপ অপশনে যাব। তো আমরা প্রথম হচ্ছে আমাদের এই টুলবারে যখন আসবো, আমরা এই টুলবারে একদম নিচের দিকে দেখা যাবে। তো এখানে একটা রেক্ট্যাঙ্গেলের মতো দেখা যাবে। অ্যাট ফার্স্ট অবস্থাতে যদি আপনি এখানে কোনো ধরনের কোনো শেপ নিয়ে কাজ না করেন তাহলে হচ্ছে রেক্ট্যাঙ্গেল থাকবে। জাস্ট আপনারা রেক্ট্যাঙ্গেলের এখানে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর এখানে আপনারা অনেকগুলো অপশন পাবেন। রেক্ট্যাঙ্গেল টুল, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল, এলিপ টুল, পলিগনাল টুল, লাইন টুল এবং লাস্টে হচ্ছে কাস্টম শেপ টুল। তো আমরা যেহেতু কাস্টম শেপ ইনস্টল করব, তো সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে কাস্টম শেপ টুল এটা সিলেক্ট রাখতে হবে। তো আমরা যখন কাস্টম শেপ টুলটা সিলেক্ট করলাম, এখানে হচ্ছে উপরে কিছু কন্ট্রোল বারে কিছু মেনু দেখতে পাচ্ছেন আপনারা। একদম আমরা এই মেনু শেষের দিকে চলে আসবো। এখানে দেখতে পাচ্ছেন একটা শেপ দেখা যাচ্ছে অলরেডি। তো এটার পাশে একটা তীর চিহ্ন দেখা যাচ্ছে, আমরা এই তীর চিহ্নতে ক্লিক করব। তো এই তীর চিহ্নতে ক্লিক করার পর আমরা আমাদের সামনে কিছু শেপ দেখতে পাবো, যেমন এখানে লিফ ট্রিজ, তারপর হচ্ছে ওয়ার্ল্ড অ্যানিমাল, তারপর হচ্ছে আপনার ফ্লাওয়ার্স। তো এই ধরনের কিছু বাই ডিফল্টভাবে কিছু শেপস দেওয়া আছে। তো আমরা যেগুলো ইনস্টল দিব, এগুলো যেগুলো ইনপুট করবো ওগুলো হচ্ছে একদম ইউনিক, মানে হচ্ছে কাস্টম শেপ। তো এটার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, দেখেন এই যে ডায়লগ বক্সটা আসলো, এই ডায়লগ বক্সের ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটা গিয়ার আইকন দেখা যাচ্ছে, মানে একটা সেটিংসের আইকন দেখা যাচ্ছে। আপনারা এটাতে ক্লিক করবেন। তো এইটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। টেক্সট অনলি, সিম্পল, স্মল থাম্বলাইন্স, লার্জ থাম্বলাইন্স, স্মল লিস্ট, লার্জ লিস্ট। তো এখানে রিস্টোর ডিফল্ট শেপস, ইম্পোর্ট শেপস। তো আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে এখানে ইম্পোর্ট শেপস এই অপশনটাতে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আপনার যেখানে হচ্ছে আমরা যে ফাইলটাকে ডাউনলোড করে এক্সট্রাক্ট করে রাখলাম ওই লোকেশনে যেতে হবে। যেহেতু আমি এটাকে ডেস্কটপে রেখেছিলাম, তো আমি এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করে দিলাম। তো ডেস্কটপটা সিলেক্ট করে দেওয়ার পরে হচ্ছে আমরা একটু নিচের দিকে ফাইলটাকে আমরা একটু খুঁজে বের করি। এই যে হচ্ছে আমাদের এই ফাইলটা, আমরা এই ফাইলটাকে সিলেক্ট করে আমরা এটাকে ওপেন করে নিব। এটাকে আমরা ওপেন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কাস্টম শেপ তিনটা আছে আমাদের এখানে, প্লাস তিনটায় হচ্ছে আমার এখানে 6000+ হবে। তো দেখেন আপনি প্রথমে যেটা ইনস্টল দিবেন, ধরেন আমি
500B, এটাকে আমি লোড দিব। এটা আমি সিলেক্ট করব, সিলেক্ট করার পর লোডে যখন ক্লিক করব, একটু ওয়েট করতে হবে আমাদের। তো এখানে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর হচ্ছে দেখেন আমাদের কিন্তু এটা চলে আসছে এখানে। জাস্ট আমরা এখানে যখন এখানে এই বাটনটা যখন ক্লিক দিব তখন আমাদের সকল ধরনের আমরা শেপ যেগুলো আছে আমরা কিন্তু দেখেন এখানে কিন্তু অনেকগুলো শেপ আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু অনেক শেপ, ধরুন আপনি একটা শেপ এখান থেকে ইউজ করবেন, যে কোনো একটি শেপ আমি আপনাদেরকে এখান থেকে নিয়ে দেখাচ্ছি। যেমন ধরুন আপনি এই শেপটা ইউজ করবেন, এই শেপটা সিলেক্ট করলেন। সিলেক্ট করার পর আমরা যখন জাস্ট এখানে একটা ক্যানভাস একটা ক্লিক করব, তো ক্লিক করার পর হচ্ছে আপনি এটা সাইজ কতটুকু নেবেন, যেমন হচ্ছে আমি 300 পিক্সেল নিই, ওয়াইড 300 পিক্সেল এবং হাইট লেখে জাস্ট আমরা যখন ওকে করে দিব তখন কিন্তু আমাদের সামনে এটা চলে আসবে। আমরা যখন লেয়ারে যাব, লেয়ারে গেলে কিন্তু আমরা এখানে একটি শেপ লেয়ার দেখতে পাবো। তো এখানে জাস্ট ডাবল ক্লিক করে আপনি এখানে কালার চেঞ্জ করতে পারবেন, কালার পরিবর্তন করতে পারবেন। তো এইভাবে হচ্ছে আপনি শেপ এখান থেকে যে কোনো শেপ নিতে পারবেন এবং এটাকে আপনি ছোট বড় করতে পারবেন। এই দেখতে পাচ্ছেন আপনার পছন্দ অনুযায়ী এটাকে বড় বা ছোট করতে পারবেন এভাবে। তারপর এখানে আরও অনেক শেপ আছে, আমি আপনাদেরকে আরও কয়েকটা শেপ নিয়ে দেখাচ্ছি। এখানে আপনার শেপের কোনো অভাব নাই, জাস্ট আপনার এখানে দেখতে পাচ্ছেন আপনার যেটা প্রয়োজন, যে ধরনের যারা গ্রাফিক ডিজাইনের কাজের সাথে রিলেটেড আছেন তারা এই ভিডিওটা তাদের জন্য বেশি হেল্পফুল হবে, কারণ ওনারা অনেক শেপ নিয়ে কাজ করে থাকেন। তো দেখেন আমি এটাকে একটু বড় করে নিচ্ছি, জাস্ট লেয়ারে আসবো, ডাবল ক্লিক দিয়ে আমরা আমাদের পছন্দ অনুযায়ী আমরা এখানে কালার অ্যাড করতে পারবো, অথবা আমরা এখানে যদি গ্রেডিয়েন্ট কালার অ্যাড করতে চাই আমাদের এখানে এই লেয়ার অপশন থেকে আমাদের এখানে হচ্ছে ব্লেন্ডিং অপশনে যেতে হবে। ব্লেন্ডিং অপশন থেকে এইখানে দেখতে পাচ্ছেন আপনার গ্রেডিয়েন্ট ওভারলি, যে গ্রেডিয়েন্ট ওভারলি এটাতে যখন ক্লিক করবেন এই যে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু গ্রেডিয়েন্ট হয়ে গেছে। তো আপনারা এখান থেকে আপনাদের পছন্দ অনুযায়ী এখান থেকে গ্রেডিয়েন্ট অ্যাড করতে পারবেন। ওকে, তো এই যে দেখতে পাচ্ছেন, তো এইভাবে হচ্ছে বিভিন্ন শেপ ইউজ করা যায়। তো কোনো কারণে আপনার যদি শেপগুলো প্রয়োজন না হয়, আপনি যদি শেপগুলো ডিলিট করতে চান, তো সেক্ষেত্রে হচ্ছে আপনি এই শেপগুলো কীভাবে ডিলিট করবেন। তো শেপ ডিলিট করার ক্ষেত্রে হচ্ছে আমরা নর্মালি যেটা করি, আমরা শেপে যাই, শেপ থেকে হচ্ছে আমরা যেহেতু এই শেপটা নিয়েছি, আমরা কি করি এখানে এসে এখানে রাইট ক্লিক করি। রাইট ক্লিক করে কিন্তু দেখেন ডিলিট অপশনটা কিন্তু হিডেন অবস্থাতে আছে, এবং যদি আমরা সেটিংসে যাই, সেটিংসে কিন্তু এখানে ডিলিট অপশনটা কিন্তু হাইড অবস্থাতে আছে। তো আমরা এটাকে ডিলিট করার জন্য হচ্ছে আমরা একটা কাজ করব। কাজটা হচ্ছে আমরা উইন্ডোতে চলে যাব। উইন্ডো থেকে আমাদের এখানে শেপস একটি অপশন আছে, আমরা শেপসটা খুঁজে বের করব। খুঁজে বের করার পর দেখতে পাচ্ছেন আমরা একটু আগে যেটা ইনস্টল দিয়েছিলাম ওইটা এখানে শো করতেছে। জাস্ট আমরা এটাকে কি করব, সিলেক্ট করে আমরা ডিলিট বাটনে যখন ক্লিক করব, ডিলিট করার পর আমাদের সামনে এরকম একটা ওয়ার্নিং মেসেজ আসবে, ডিলিট দিস গ্রুপ 500B অ্যান্ড ইটস শেপস। ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা চলে যাবে। তো আপনি যদি আবার ইম্পোর্ট করতে চান, আপনি জাস্ট এখান থেকে কাস্টমসে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই অপশনে যাবেন, এখান থেকে সেটিংস আইকনে যাবেন, এখানে ইম্পোর্ট শেপ অপশনে যাবেন। তো আপনার যেটা ইনস্টল করবেন ওইটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে লোড বাটনে ক্লিক করবেন। তো দেখেন লোড বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা লোড হয়ে গেছে, এবং আমরা যদি এখানে দেখি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক শেপ দেখা যাচ্ছে। যেমন দেখেন আপনি এখানে লোগো তৈরি করার জন্য এখানে কিছু কাস্টম দিয়ে দিয়েছে। তো আমি জাস্ট এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এটাকে আমি দেখি, এখানে আমি একটু সাইজ দিয়ে দিচ্ছি 500 পিক্সেল বাই, আমি জাস্ট ওকে করে দিই। তো দেখতে পাচ্ছেন ওকে করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের যেই শেপটা ছিল এটা কিন্তু সাইজে চলে আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং আপনি চাইলে এটাকে এখন আপনার পছন্দ অনুযায়ী কালারে চেঞ্জ করে নিয়ে আসতে পারেন। তো দেখতেই পাচ্ছেন কতটা আপনার ইফেক্টিভ এই অপশনটা, শেপের অপশনটা। তো ফটোশপের মাধ্যমে এভাবে আপনারা শেপ ব্যবহার করে আপনাদের অনেক কাজ আপনারা এখান থেকে একদম সিম্পল বা ইজিভাবে করে ফেলতে পারবেন। তো এতটুকুই ছিল মূলত হচ্ছে শেপ ইনস্টল এবং হচ্ছে শেপ কাস্টম শেপ রিমুভের যে বিষয়টা, যে টিউটোরিয়ালটা। আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে বা কোনো উপকার আসে, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, এবং হচ্ছে যদি প্রয়োজন মনে করেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এবং হচ্ছে ইতিমধ্যে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা সাবস্ক্রাইব করেন নাই যদি প্রয়োজন মনে করেন, এবং নিত্য নতুন এই ধরনের ভিডিও পেতে ভিডিও নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখতে পারেন।
আজকে এতটুকুই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।